বডি বিল্ডিং স্টেজে প্রাইস বানি এত কম হওয়ার পরও বডি বিল্ডাররা এত টাকা কিভাবে কামায়? আপনি কি জানেন 2024-এ মিস্টার অলিম্পিয়াতে ম্যানস ওপেন বডি বিল্ডিং যিনি হয়েছিলেন তিনি হচ্ছিলেন স্যামসান তোতা, যাকে দেওয়া হয় $6 লক্ষ। এছাড়া ক্লাসিক ফিজিক্স চ্যাম্পিয়ন আমাদের 6 টাইম সিবাম, যিনি চ্যাম্পিয়ন হওয়ার পর পায় মাত্র $60,000। এছাড়া 212 ডিভিশন চ্যাম্পিয়ন যিনি কিয়ন পিয়ারসন, উনি পাইছিলেন $50,000 মতো। এছাড়া ম্যান ফিজিক্স চ্যাম্পিয়ন আমাদের পরিচিত রায়ান টেরি, যিনি পেয়েছিলেন $50,000। এছাড়া হুইল চেয়ার ডিভিশনে মাত্র $20,000। বাট আপনি যদি দেখেন একজন মিস্টার অলিম্পিয়া পর্যন্ত বডি বিল্ডারকে পৌঁছাইতে মোটামুটি 10 থেকে 15 বছর পরিশ্রম করতে হয়, এর পিছনে হিউজ অ্যামাউন্ট অফ টাকা ঢালতে হয়। দেখা যায় অনেকের ক্ষেত্রে সেটা 1.5, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকার উপরে চলে যায়। বাট তারপরে একটা বডি বিল্ডার এত টাকা ইনকাম করে কিভাবে? যদিও স্টেজগুলোতে ম্যাক্সিমাম স্টেজগুলোতে প্রাইজ মানি খুবই কম, বা অনেক স্টেজে আছে প্রাইজ মানি একদম দেওয়াই হয় না। বাংলাদেশের মতো স্টেজগুলোতে প্রাইজ মানি একদম দেয়াই হয় না বললে চলে। তারপরে বডি বিল্ডাররা তাদের এক্সপেন্সিভ লাইফ কিভাবে লিড করে? সেক্ষেত্রে ম্যাক্সিমাম তারা তাদের স্পন্সরশিপ, বিভিন্ন ব্র্যান্ড ডিল, এছাড়াও তাদের অ্যাম্বাসেডারশিপ, এই জিনিসগুলো থেকে তাছাড়া সাপ্লিমেন্ট ডিল, এগুলো থেকে টাকা কামায় থাকে। তাছাড়া বিভিন্ন জিম থেকে পেইড ট্রেনিং, তাছাড়া অনলাইন ট্রেনিং, এগুলো থেকেও মোটামুটি টাকা কামায় করে থাকে আর কি। সো আপনার যদি গোল থাকে একজন প্রফেশনাল বডি বিল্ডার হওয়া বা বডি বিল্ডিংকে ক্যারিয়ার হিসেবে করা, তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে বডি বিল্ডিংয়ের টাকা নাই, টাকা আর্ন করতে হলে আপনাকে সেই যোগ্যতা পর্যন্ত পৌঁছাতে হবে। না হলে আপনাকে ফ্যামিলি খরচে, আপনার ব্যক্তিগত খরচে বডি বিল্ডিং ক্যারিয়ার চালিয়ে যেতে হবে। কারণ এখানে আপনি সরকার থেকে সহায়তা পাবেন না বললেই চলে।